আমার জীবন সর্বস্ব আরাধ্যদের দেবতা শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বদ্দাকেও জানাই আমার অনুরূপ প্রণাম। আপনাদের সবাইকে আরও একবার আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু। আমরা শ্রী শ্রী ঠাকুরের ছোটবেলার দিকে তাকালেই দেখতে পাই যে ঠাকুর সবসময় কোনো জিনিস দেখলেই, কোনো বস্তু দেখলেই সেটা কিভাবে কাজ করে, সেই মেশিনটা কিভাবে বাড়িতে বানানো যায় বা সেটাকে কিভাবে কাজে লাগানো যায় কোনো ওষুধ হিসাবে, সব সময় তার মাথায় একটা ঘুরপাক চলতো এই সমস্ত ব্যাপারগুলো। প্রত্যেকটি জিনিসকে তিনি নিজে থেকে অনুভূত করতেন, উপলব্ধি করতেন, কিভাবে মানুষের দরকারে, নিত্য প্রয়োজনে বা শরীরকে সুস্থ করতে সেগুলো কাজে লাগানো যায়। ঠিক তেমনই একটি ঘটনা শ্রী শ্রী ঠাকুরের আজকে আমি বলবো। একদিন হিমায়তপুর বাড়ির চারিদিকে ভাটের বন। একদিন ভাবলেই তিনি, এত ভাটের গাছ, এর কোনো কি গুণ নেই? আচ্ছা, দেখা যাক না একটু পরীক্ষা করে। একটা ভাট গাছের ডগ ভেঙে চিবিয়ে খেলেন পাতা সমেত। একটু পরেই আরম্ভ হলো দারুণ পেটে ব্যথা আর বমি বমি ভাব। অভিজ্ঞতার খাতায় টুকে রাখল ভাট পাতার ভেষজ তত্ত্বা। একদিন এক বন্ধুর পেটে ব্যথা হয়েছে ভীষণ, অনুকূলচন্দ্রকে বললে, তখন তিনি বললেন, ভাই পেটটা কাটছে বড্ড আর গাটা কেমন যেন বমি বমি করছে। ব্যাস, মিলে গেল নিজের অভিজ্ঞতার সঙ্গে সেদিনের সেই ঘটনাটি। অমনি বললেন, দাঁড়া, ওষুধ দিচ্ছি আমি। তখন বন্ধু বললেন, তুই ওষুধ জানিস? তার ওই খেলার সাথীটা আবার ওষুধ শিখল কি করে? মনের মধ্যে এই প্রশ্নই তার নাড়া দিতে থাকলো। মনের ভেতরে একটা বিস্ময় বেষ্টিত প্রশ্ন জেগে ওঠে বন্ধুর। হ্যাঁ, তুই দেখ না, তোর ভালো হলেই তো হলো। তখনই গিয়ে কতগুলো ভাট পাতা নিয়ে এসে চিপে রস বার করলো খানিকটা, একটু জলের সাথে মিশিয়ে দিয়ে বললেন, এই নে ওষুধ, ধর খেয়ে ফেল। অবাক হয়ে ভাট পাতার রসটুকু খেয়ে ফেলল ছেলেটি। খেয়ে তার পেটে ব্যথা আর গা বমি ভাব কমে গেল 12 আনা। অনুকূলচন্দ্র বললেন, দেখ, ওই খেয়ে একদিন পেট ব্যথা করেছিল আমার। সত্যিই তো, যাতে পেট ব্যথা হয়েছিল তাতেই পেট ব্যথা সারল। হোমিওপ্যাথির মূল সূত্র ধরা পড়ে গেল বালকের কাছে। যিনি ধারণ করে আছেন বিশ্বকে, তার কাছে কি আর ধরা পড়ে কিছু নতুন করে? জ্ঞান বুদ্ধির অগোচর কিছু গোচরীভূত হয় প্রথম হয়ে। তিনি হলেন সকল ভব এবং ভব্যের প্রথম, সকল স্থিতির ধৃতি এবং বুদ্ধি। কিন্তু লোকশিক্ষার জন্যে লোকগুরুকেও স্বীকার করতে হয় লোকচরিত্র, মানুষের মতো হয়ে মানুষকে দেখিয়ে দেওয়ার জন্য, মানব হয়ে মানবয়কে মেনে নেওয়া। বশিষ্ঠ জিজ্ঞাসা করলেন রামচন্দ্রকে, রাম, তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তবে কেন মানুষের মতো কষ্ট ভোগ করছো? রাম তখন বললেন, মানুষের দেহ ধারণ করে স্বেচ্ছায় মনুষ্য ধর্ম যখন নিয়েছি, তখন মানুষের মতোই সব করতে হবে বই কি। রামকৃষ্ণ তার প্রতিধ্বনি করলেন, নরলীলা করতে এসে ভগবানকে ঠিক মানুষের মতোই আচরণ করতে হয়। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ, রয়েছে সেই ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, এমনকি ভয়ও। সব দিয়ে ঠিক মানুষ, সব দিক থেকে সত্যি মানুষ, তাকে চেনাই দেয়। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পরে কাদো, চিনবে কেমন করে? যে চোখে তাকে দেখবে সেই চোখে চাই একটু ভক্তিভয়বার অঞ্জন। সাধারণের কাছে তার কার্য, ভক্তের কাছে তার কারণ। এই খোঁজে তথ্য ও দেখে তত্ত্ব। একজন তাকে উড়িয়ে দেওয়ার জন্য অবিশ্বাসের ঝড় তোলে, আরেকজন তাকে দেখবার জন্য মার্জিত করে রাখে নয়নের সঙ্গে মনকেও। তাকে অনুভব করার জন্য অনুবেদ্য হয়ে থাকে তার ভাবনায়। লোকে যতটুকু তার বোঝে তা লৌকিক, খালা বোঝে তা অলৌকিক। সেতু ভেঙে লঙ্কায় যেতে হবে। সমুদ্রে পাথর ফেলা হচ্ছে, যত পাথর ফেলা হচ্ছে সব তলিয়ে যাচ্ছে।
সেতু তবে কেমন করে হবে? মহোদধিকে বাধা যাবে কেমন করে? কপিসেনা এসে খবর দিলেন হনুমানকে, না, এ কাজ অসাধ্য। পাথর জলে ফেললে তো ডুববেই। ডুবছে? আচ্ছা, এক কাজ করো। হনুমান হুকুম দিল কপিসেনাকে, পাথরের গায়ে রাম লেখো আর ফেলো। রাম নামে যখন সব হয় তখন পাথরও ভাসবে। তাই তো, মিথ্যে কথা নয়। এমন সহজ পথটা থাকতে তারা কিনা ঘাবড়ে গিয়েছিল এমনভাবে। উল্লাসে লাফাতে লাফাতে বিদায় নিলেন বানর সৈন্যের দল। পাথরে রাম নাম লিখে সেতু বেঁধে ফেললেন সমুদ্রে। যার নামের বলে পাথর ভাসে তাকেই আবার সৈন্য জোগাড় করে লড়াই করতে হলো। রণে নেমে রীতিমতো রণকৌশলের আশ্রয় নিতে হলো। মানুষের জন্য রেখে যেতে হলো মানসী পদ্ধতি, মানবায়ত্ত কৌশল, মানবিক প্রতিভা। তিনি তো আর মানুষকে তাক লাগিয়ে দেওয়ার জন্য আসেন না। তিনি আসেন মানুষের আদর্শ হয়ে, আচার্য হয়ে, তার ধরাছোঁয়ার মতো হয়ে। আকাশের সূর্যখানা এসে ধরা পড়ে কালিমাখানো কাচের প্রতিবিম্বে। চোখে তার তেজ সইবে না। ভাই আশ্রয় নিতে হয় মসিমা মাধ্যমের। আমরা দেখেছি মহাপুরুষেরা যুগে যুগে আবির্ভূত হয়েছেন মনুষ্যরূপে, মানুষের মধ্য দিয়ে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মনুষ্য অবতার হয়ে। যেরকম বুদ্ধদেব, যেরকম রামকৃষ্ণ, যেরকম আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। তাই তাদেরকেও বিভিন্ন রকম কষ্ট দুঃখ সহ্য করতে হয়েছিল, কিন্তু তারপরেও তারা মানুষকে আদর্শের পথ দেখিয়ে গেছে মানুষের উন্নতির সোপানের জন্য। সেটিকেই আমাদের বুঝতে হবে এবং মনে তুলে ধরতে হবে। কিভাবে আমরা সংসারের মধ্যে থেকে ঠাকুরের সব কিছু মেনে ইষ্টকে মাথায় নিয়ে ইষ্টমুখী চলন লাভ করতে পারবো জীবনে। তবেই তো আমরা বড় হতে পারবো, তবেই তো আমরা আরও এগিয়ে যেতে পারবো উন্নতির দিকে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইল। আর শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আপনাদের সকলের জন্য কল্যাণ কামনা করি। সবাই সুস্থ ও ভালো থাকবেন। জয় গুরু।